প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় ত্রিপদা গায়ত্রীর তিনটি ধারার সঙ্গম। গায়ত্রীর তিনটি চরণ, তাই একে ত্রিপদা বলা হয়। এর উদ্গমস্থল এক হলেও এর সাথে তিনটি ধারা যুক্ত। প্রথম চরণ সবিতার ভর্গ, তেজস্বিতাকে বরণ করা, অর্থাৎ জীবনে তেজ ও দীপ্তির বাহুল্য। তেজস্বিতার দ্বারা সমস্ত অবাঞ্ছিত তত্ত্বের সাথে সংঘর্ষ এবং তাদের বিনাশ। পরিশোধিত প্রতিভা এবং শৌর্য সাহস একেই বলা হয়। গায়ত্রীর নিষ্ঠাবান সাধকের মধ্যে এই প্রতিভা এতই প্রখর হওয়া উচিত যাতে তাকে কখনো অন্যায়ের সামনে মাথা নত না করে কিংবা কাপুরুষের মতো অসহায় হয়ে কোনো প্রকার আপোষ না করতে হয়। দ্বিতীয় চরণ দেবস্য ধীমহি, দেবত্বকে বরণ করা, জীবনে শালীনতার সমাবেশ করে উদার চেতা হওয়া, নেওয়ার পরিবর্তে দেওয়ার প্রবৃত্তি মনে পোষণ করা এবং তদ অনুরূপ প্রকৃতির ব্যক্তিত্বের সাথে যুক্ত গৌরব গরিমাকে নিজের অন্তরে ধারণ করা। এটি হল দেবস্য ধীমহি। তৃতীয় চরণ ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, কেবলমাত্র নিজের জন্য নয় বরং সমগ্র সমাজ ও বিশ্বের সকলের সদ্বুদ্ধি লাভের উদ্দেশ্যে প্রচেষ্টা করা। মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিবেকশীলতা এবং দুধ ও জলের মধ্যে তফাৎ করার মতো উপযুক্ত বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। এই তিনটি সোপানের মিলনই হল আধ্যাত্মিক ত্রিবেণী সঙ্গম, যাতে অবগাহন করলে মানুষ অসীম পুণ্যের অধিকারী হয়। যে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে কাক থেকে কোকিল এবং বক থেকে মরালে পরিণত হবার উপমা দেওয়া হয়, সেটি বস্তুত আদর্শ সাহসিকতা, দেবতুল্য শালীনতা এবং আদর্শবাদিতা প্রধান মহাপ্রজ্ঞা। গায়ত্রীর তত্ত্বজ্ঞানকে যারা হৃদয়ঙ্গম করে স্বীকার করে নেবে, তাদের মধ্যে তিনটি বৈশিষ্ট্য কেবল থাকলেই চলবে না, বরং নিরন্তর এই গুণগুলির বৃদ্ধি করার প্রতি সচেষ্ট থাকতে হবে। এই সিদ্ধান্তগুলিকে মেনে নিলে সংকীর্ণতা ও কার্পণ্যতা, দোষযুক্ত স্বার্থপরতার কোনো সম্ভাবনাই থাকবে না। যার বশবর্তী হয়ে একে অপরের অধিকার হনন করে নিজের জন্য অনুচিত স্তরের সুযোগ নিতে পারে কিংবা অপরাধী ও আততায়ী বলে পরিচিত হবার মতো পতন ও পরাভবের পথে পা বাড়াতে পারে। যারা গায়ত্রী বিষয়ে রুচিশীল তারা এই মন্ত্রটির অক্ষরবিন্যাস এবং বাক্যসমূহের ব্যাখ্যাগুলিকে যদি অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, তাহলে দেখবেন যে ছোট্ট কয়েকটি শব্দের মধ্যে কিভাবে উন্নতির অত্যন্ত মহত্বপূর্ণ তথ্য সন্নিহিত রয়েছে। তার উপর নির্ভর করে এটিকে ঐশ্বরিক নির্দেশ, শাস্ত্রবচন ও আপ্ত বাক্যরূপে গ্রহণ করা যায়। গায়ত্রী সম্বন্ধে গীতায় যা বলা হয়েছে, গায়ত্রী ছন্দ সামহম। ভগবান কৃষ্ণ বলেছেন, ছন্দের মধ্যে আমি স্বয়ং গায়ত্রী। যা বিদ্যা ও বিভূতির রূপে গায়ত্রীর বর্ণনা করার জন্য বিভূতি যোগ রূপে প্রকট হয়েছে। প্রণাম।